আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব শুটকি, কাঁঠাল বিচি, কচুরলতি দিয়ে। তাই এখানে দেখতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে চলুন আমি প্রথমে কচুরলতিটা পরিষ্কার করা আপনাদের দেখিয়ে দেই। এই তো আমি একটা জাল নিয়ে নিয়েছি এখানে। আমি এখন কচুরলতিটা পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কালো গোড়ালিটা নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হচ্ছে লতিটা। এই তো দেখেন, আসলে আমি অনেকজনারই দেখেছি যে স্টিলের যে মাজনিগুলো হয় সেগুলো দিয়ে পরিষ্কার করে। আমি ওগুলো দিয়ে পরিষ্কার করে দেখেছি, ভালো হয় না ততটা, মানে লতিটা সহ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ওইভাবে পরিষ্কার করলে। এইভাবে পরিষ্কার করলে এখানে আমাদের গ্রামে এইভাবেই পরিষ্কার করে। মাছ ধরে যে জালগুলো, সেই জালগুলো দিয়ে সুন্দর করে পরিষ্কার করা যায়। আমি এমন একটা পুরাতন জাল নিয়ে নিয়েছি। এই তো আমি একটা পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিলাম। এই জালটা আপনারা পরে ময়লাগুলো ফেলে দিয়ে ধুয়ে আবার রেখেও দিতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা লতি দেখিয়ে দিচ্ছি। একদম আগা থেকে ধরে গোড়ালি পর্যন্ত টান দিয়ে নামিয়ে নিয়ে আসলে আপনার লতিটা একদমই ঝকঝকে চকচকে হয়ে যাবে। অনেক সহজে আপনি লতিটা পরিষ্কার করে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা লতি পরিষ্কার করে দিচ্ছি। এভাবে আমি সব লতি পরিষ্কার করে নিব একইভাবে। তাই আপনারা দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি। এভাবে আপনারা চাইলে আপনাদের দেশের থেকে জাল নিয়ে এসে পরিষ্কার করতে পারেন। দেখেন কত সুন্দর চকচকে দেখা যাচ্ছে। এভাবে আমি এই তো একইভাবে আমি সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা আপনাদেরকে কাটিয়ে দেখিয়ে দিচ্ছি কেটে। এখানে একটা বটি নিয়ে নিলাম লতিগুলো কাটার জন্য। আপনাদের একটা লতি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। এই তো শুধু এখন জাস্ট কাটলেই একটু হয়ে যাবে, কোনো ছিলাছিলির ঝামেলা ছাড়াই। শুধু একটা লতি আমি আপনাদেরকে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি সব লতি কেটে নেব একইভাবে। তাই এখানে আমার লতিগুলো কাটা শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে আমার লতির তরকারিটা রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে তো লতি রয়েছে, এখানে আমি বড় দুটো আলু ছুলে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কাঁঠাল বিচিটা। আর এইদিকে 2 পদের শুটকি নিয়েছি, একটা হচ্ছে বাঁশপাতারি শুটকি আর একটা হচ্ছে লইট্টা শুটকি। আর এইদিকে আছে আমার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে। তাই এই সব উপকরণ আমার লাগবে। এখন আমি মূল প্রসেসে চলে যাব। এই তো আমি পাকঘরে চলে আসলাম। এখন একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি শুটকিগুলো ভাজার জন্য। এখন আমি এই শুটকিগুলো দিয়ে দিলাম কড়াইতে। শুটকিটা একটু ভেজে নেব, অল্প আছে, মিডিয়াম হাই হিটে ভাজতে যাবে না, নয়তো শুটকিগুলো পোড়া গেলে আবার তিতও লাগবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি শুটকিগুলো অল্প আছে ভেজে নিচ্ছি। এই তো শুটকিগুলো আমার ভাজা শেষ। আমি একটা আদা ভাড়ায় নামিয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি লইট্টা শুটকিটাও ভেজে নিয়েছি। আর এইদিকে হালকা একটু ভাপ দিয়ে নেব লতিটা, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, শুধু বলক আসা অবধি অপেক্ষা করব। এই তো আমার লতিটা বলক এসে গেছে। আমি এখন নামিয়ে নেব লতিটা নামিয়ে এখানে একটা লাল ডালার ভিতরে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব যাতে গলায় না ধরে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা। এই তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নেব, তারপর পানিটা দিয়ে দেব।
পানিটা দেওয়ার আগে আমি দেখি অনেক লোকে মশলাটা দিয়ে দেয় পানিটা দেওয়ার আগে। আসলে পানিটা দেওয়ার পরে যদি মশলাগুলো দেন তাহলে আর এত ঝাঁঝ লাগে না, অনেক কাশি আসে। আমি সব তরকারিতে এভাবেই দেই, আগে পানি দেই তারপরে মশলাগুলো অ্যাড করি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি। আমি আসলে চামচ দিয়ে আন্দাজটা বুঝি না, সেজন্য আমি খুচুন দিয়েই নিয়ে নিচ্ছি, কারণ খুচুন দিয়েই আমি ভালো আন্দাজটা বুঝি যে আমার কতটুক লাগবে। এখানে দিয়ে দিলাম মরিচ ফাঁকি। এই সব উপকরণ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই তো মশলাটা কষানো আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি এখন দিয়ে দেব শুটকিগুলো আমি ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে কষাতে হবে। তারপর এখানে আমি কুটে ওই যে ধুয়ে রাখা আলু আর কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচি আর আলুটা দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা। তারপর এখানে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি আলু আর কাঁঠাল বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। তাই এখানে আলু আর কাঁঠাল বিচিটা নেড়ে চেড়ে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। তাই এখানে আবারও আমি 10 মিনিট পর ফিরে আসলাম, একটু পানি থাকাকালীনই চলে আসলাম, কারণ এখন আমি লতিটা দিয়ে দেব একটু পরেই। পানি থাকাকালীন লতিটা দেওয়ার চেষ্টা করবেন। লতিটা দিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই তো লতিগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠাল বিচির সঙ্গে দিয়ে এখন লতিটাকে একটু ভালো করে কষিয়ে নেব, একটু মিলিয়ে নেব ভালো করে, আলু আর লতিটা মিশিয়ে নেব ভালো করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সমান করে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 2 মিনিট পর। এই তো আমি ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আর একটু ভালো করে কষিয়ে নেব লতিটা। এই তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঝোলের জন্য এখানে পানিটা দিয়ে দেব। আর আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, যারা এখনও আমার চ্যানেলটিকে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকের মাধ্যমে আমার চ্যানেলটি অসংখ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। তাই এই তো আমি আমার লতিটা প্রায় হওয়া শেষের দিকে একটু আলতো করে নেড়ে চেড়ে দিবেন, নয়তো লতিগুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমার তরকারিটা হওয়া শেষ, আমি এখন পরিবেশন করতে চলে আসলাম। এই তো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে আমার ভিডিও। আর একটা কথা আপনাদের না বললে না, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ।